শুনি একবার, শুনতে দাও। তা আমি হঠাৎ বাপের বাড়ি এসেছি, আমার বাপের বাড়ি তা বৌদির বাপের বাড়ির কাছে ছিল। আমার মা কৃষ্ণ নাম করতো, কৃষ্ণ নামে তল আছে, তাই একটা তল আমার দলটা ভেঙে গেছিল, ভেঙেছিল। যিনি হেড ছিলেন তিনি ভেঙে দিয়েছিল দলটা, তো উনি করবেন না, ওনার ছেলে চাকরি পেয়েছে, উনি আর দল করবেন না। তো মায়ের, আমাদের মা কৃষ্ণ নাম করেছিল, মায়েরা সংকেত করে না, তো কালকে বললাম যে মা তুমি মায়ের নাম করো না। তো মা বিকেলবেলা থেকে করে করে মায়ের একটা নিজের দল হয়ে গেছে। যিনি কৃষ্ণ, যিনি কৃষ্ণ তিনিই কালী, কিন্তু মায়ের নামে কেন শক্তি? জয় কৃষ্ণ কালী মায়ের জয়। কৃষ্ণও আছেন, কালীও আছেন, সেই জন্য এই মন্ত্রতে এত শক্তি, যেখানে আপনারা সবাই জানেন দেশ বিদেশে এই নাম জপ করে উপকার। কালকে একজন জার্মান থেকে না কোথা থেকে ভক্ত এসেছিলেন, একটা পয়সা দিয়েছেন, সেখানকার 5 টাকা দেখেছো, সেখানে 5 টাকা, এখানকার মূল্য হচ্ছে 20 টাকা। হ্যাঁ, আমরা ক্যাডবেরি দিয়েছি। হ্যাঁ, ওই পয়সাটা মূল্য না, কিন্তু উনি যে একটা স্বীকৃতি আমাকে দিলেন জার্মান থেকে এসে, সেটাই বড় কথা। যা দেখো তোমরা সবাই জানো দেশ বিদেশে যারা নাম জপ করে উপকার, এই যে তুমি কৃষ্ণ ভজন করো, যিনি কৃষ্ণ তিনিই কালী, কারণ কৃষ্ণই কিন্তু কালীর রূপ ধারণ করেছিলেন, কারণ আমাদের কালিমা নেবার জন্য, সেটাও কোনো কারণ আছে। কেন কৃষ্ণ কালী রূপ নিলেন, কেন নিলেন? আমাদের যত কালিমা আছে সব মা ধুয়ে মুছে দিয়ে সন্তানকে কোলে তুলে নেবার জন্য। তাই প্রথমেই বলেছিলাম, দেখো মা কিন্তু সবার, যার মধ্যে ব্রহ্ম জ্ঞান আছে তিনি হচ্ছে আসল ব্রাহ্মণ। প্রথমত কথা, মা সবার, মা কোনোদিন জাত পাত বিচার করেন না, কারণ মায়ের কাছে সকল সন্তান সমান, তারা সবাই মায়ের কাছে আসতে পারবেন, সবাই। বিচার আমরা করি, আমরা বিচার করি, কিন্তু মায়ের নামে দল করা আছে, মা কৃষ্ণকালী সম্প্রদায়। মা কৃষ্ণকালী সম্প্রদায় দলে গঠন হয়ে গেল। মায়ের মানে দল ঠিক হয়ে গেলে তো আমরা এখানে এসে মার নাম করে দেবো। তুমি শোনাও, শোনাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় মা কৃষ্ণকালী মায়ের জয়। আমি বারবার ভক্তদের বলি, এই মা কৃষ্ণ নামের যে দল ছিল, গোবিন্দ নাম প্রচার করতেন, সেখানে যারা বাধা এসেছিল মায়ের নাম জপ করে দলটার নাম দিয়েছে কৃষ্ণকালী। আমি ভক্তদের একটা কথাই বলি, তোমরা মায়ের কাছে কিচ্ছু চেয়েও না গো, গোবিন্দের কাছে একটা জিনিস দাও, গোবিন্দ আমায় ভক্তি দাও, আমায় চেতনা দাও, আমায় চৈতন্য দাও, কারণ মা হচ্ছে চৈতন্যময়ী, মা হচ্ছে ব্রহ্মময়ী, মা কৃপাময়ী, মা দয়াময়ী। কত দুস্থ অনাথ আপনারা মায়ের কাছে এসেছিলেন, কত দুঃখ নিয়ে, সমস্যা নিয়ে। অনেক ভক্তের সমস্যা মিটে গেছে ঘরে বসে নাম জপ করে, আর অনেক ভক্তের সমস্যা আছে, তারা মায়ের কাছে কিচ্ছু চাইবেন না। মা তোমার সঙ্গে একটু আলিঙ্গন করো, আমি তারা মায়ের কাছে কিচ্ছু চাইবে না, একটা জিনিস চাইবে মায়ের কাছে, মা গো আমায় ভক্তি দাও,
আমায় ভক্তি দাও। যদি তোমার মধ্যে এক ফোঁটা ভক্তি চলে আসে না, তাহলে কিন্তু সেই ভক্তিটা তোমার কাছে পরম পাওনা। তোমার যত দুঃখ ব্যথা বেদনা আছে কৃষ্ণকালী মা সব দেখতে পাচ্ছে, সব অন্তর্যামী গোবিন্দ তোমাকে সব আস্তে আস্তে যে ব্যথাগুলো আছে তোমার ঘাগুলো সারাবে। তাই মার কাছে ডালা পরে পুজো দিতে এসে কিছু চেয়েও না, শুধু বলো ভক্তি দাও। ভক্তিতেই মুক্তি। আর কলিযুগের কৃষ্ণ কালী নাম গান করতেই হবে। মাকে বলতে হবে, মা গো সৎ কর্ম করব, সৎ বাক্য কইব, আমি কেউ কাউকে ঠকাবো না, কেউ কাউকে অন্যায় করবো না। তাহলে দেবে গোবিন্দ কেন? কৃষ্ণ হচ্ছে সত্যের সারথি, আর যেদিকে সত্য সেই দিকে কষ্ট বেশি। হয়েছে মা। কারণ তোমরা দেখো না, পঞ্চপাণ্ডব কম কষ্ট ছিল, তবু কিন্তু কৃষ্ণ অর্জুনের সারথি ছিলেন, দুর্যোধনের সারথি ছিলেন না। আর জয়ী কিন্তু মহাভারতে অর্জুনই হয়েছিলেন। কারণ যেদিকে কৃষ্ণ থাকেন, মাকে সবসময় একটা কথাই বলতাম, মা গো রামপ্রসাদ তোমার ছেলে বলে তাকে তুমি কোলে তুলে নেবে, কমলাকান্ত ছেলে বলে তাকে কোলে তুলে নেবে, হ্যাঁ আমার কাপা তোমার ছেলে বলে কোলে তুলে নেবে। আমি নারী বলে কি তোমার মেয়ে হতে পারবো না? তোমার মেয়ে আমি হতে পারবো না? কি দোষ মা? আমি মেয়ে বলে দেখো, যদি তুমি মাকে ভালোবাসতে পারো, মা তোমায় ভালোবাসবেই। আমরা যে নিজের জন্য এত কাঁদছি, নিজের জন্য কেঁদো না গো। সবার ভিতরে গঙ্গা রয়েছে, সেই গঙ্গাটা গোবিন্দর চরণে অর্পণ করো, দেখবে তোমার দুঃখ কষ্ট সব মোচন করে দেবে গোবিন্দ।